স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ সহ শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমেরিকাকে ১৪ দফার একটি প্রস্তাব দিয়েছে ইরান। প্রস্তাবে ইরানের চারপাশ থেকে আমেরিকার সৈন্য সম্পূর্ণ প্রত্যাহার এবং যুদ্ধ শুরুর জন্য আমেরিকা ও ইসরায়েলের কাছ থেকে আর্থিক ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে কোনো কিছু উল্লেখ নেই এতে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রস্তাব পর্যালোচনা চলছে, তবে এই প্রস্তাব গ্রহণ করার বিষয়টি কল্পনাতীত বলে সংশয় জানান তিনি। বিশ্লেষকরাও মনে করছেন এই প্রস্তাব আলোর মুখ দেখবে না। আমেরিকা ও ইসরায়েলের সাথে চলমান সংঘাত নিরসনে এবং ৩০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে পাকিস্তানের মাধ্যমে ১৪ দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে ইরান। এই প্রস্তাবে ইরানের সীমান্ত সংলগ্ন এলাকা এবং আশপাশের অঞ্চল থেকে আমেরিকার সামরিক বাহিনীকে সম্পূর্ণভাবে সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে। ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নতুন নিরাপত্তা ব্যবস্থা চালুর প্রস্তাব দেওয়া হয়েছে এতে। পাশাপাশি ইরানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশের ব্যাংকে আটকে থাকা ইরানের সম্পদ ফেরত দেওয়ারও দাবি জানানো হয়েছে। এছাড়া যুদ্ধ শুরু করার দায়ে আমেরিকা এবং ইসরায়েলের কাছ থেকে আর্থিক ক্ষতিপূরণও চেয়েছে ইরান। একই সঙ্গে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধের পুরোপুরি অবসান ঘটানোর কথা বলা হয়েছে ১৪ দফা প্রস্তাবে। তবে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এই ১৪ দফা শান্তি প্রস্তাবটি শুধুমাত্র যুদ্ধ বন্ধ এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য। এর সাথে তাদের পারমাণবিক কর্মসূচির কোনো সম্পর্ক নেই বা এ সংক্রান্ত কোনো বিষয় এতে অন্তর্ভুক্ত নেই। ইরানের এমন প্রস্তাবের প্রাথমিক প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শিগগিরই পুরো প্রস্তাবটি খতিয়ে দেখবেন তিনি। তবে প্রস্তাবটি গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে নিজের সংশয় প্রকাশ করে ট্রাম্প বলেন, তিনি কল্পনাও করতে পারছেন না যে প্রস্তাবটি গ্রহণ করার মতো হবে। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, গত ৪৭ বছর ধরে বিশ্ব এবং মানবতার বিরুদ্ধে ইরান যা করেছে তার জন্য দেশটিকে এখনও যথেষ্ট মূল্য দিতে হয়নি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আমানি সুলিমানি মনে করেন, ট্রাম্পের প্রতিক্রিয়া অনুযায়ী এই শান্তি প্রস্তাব আমেরিকার গ্রহণ করার সম্ভাবনা কম। তার মতে, শান্তি আলোচনার ক্ষেত্রে আমেরিকা ইরানের পারমাণবিক কর্মসূচিকে সবসময় প্রাধান্য দিয়ে এলেও তেহরান এখন আলোচনার মোড় ঘোরাতে চাইছে। সামরিক বিশেষজ্ঞ ও নেটোর সাবেক সুপ্রিম এলাইট কমান্ডার জেমস ডেভিডাস মনে করেন, আমেরিকার জন্য দীর্ঘমেয়াদে হরমুজ প্রণালীর নৌ অবরোধ বজায় রাখা কঠিন হয়ে পড়বে এবং প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ওপর চাপ বাড়াতে সামরিক নেতৃত্ব বা তেল অবকাঠামোতে আঘাত হানার মতো বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবছেন। আরেক বিশ্লেষক অ্যান মারি স্লটার মনে করেন, আমেরিকা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং যে কোনো সময় বড় ধরনের যুদ্ধের সূত্রপাত ঘটতে পারে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা কাটাতে দ্রুত সমাধান প্রয়োজন হলেও পরিস্থিতির নাটকীয় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন বিশ্লেষকরা। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।